আসসালামু আলাইকুম। সালমান শাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ডনকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু ডন কেন, সামিরার মা, সামিরার বাবা, কাজের বুয়া এবং আরও অন্য 10-12 জন আসামি সবাইকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা উচিত যে সালমান শাহ হত্যাকাণ্ড কীভাবে সংগঠিত করছে, কীভাবে এই কাজটা শেষ করছে। 30 বছরের জট, যেটা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মধ্যে একটা কল্পনা আছে যে সালমান শাহ আসলে কি আত্মহত্যা করছে না খুন করা হয়েছে। আমরা তো বলি সালমান শাহ খুন করা হয়েছে, কারণ আমাদের আবেগ সবসময় একটা জিনিস করে যে সালমান শাহ আত্মহত্যা করার মতো মানুষ না। আমরা যারা 90 দশকে বড় হয়েছি, সালমান শাহ সিনেমা দেখে বড় হয়েছি, সালমান শাহকে ভালোবাসছি, আমরা চাই সালমান শাহ হত্যার রহস্যটা উদ্ঘাটনের জন্য সামিরার বাপ, মা সবাইকে অ্যারেস্ট করা হোক। আর একটা ব্যাপার হলো, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার 50 বছরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হয়েছে সালমান শাহ, যার জনপ্রিয়তা আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করছে মাত্র 3.5 বছর চলচ্চিত্রে 26 হতে 27টা ছবি করার মাধ্যমে যে মানুষের মনের মধ্যে যে জায়গা করে নিয়েছে, সেটা স্বাধীনতার ইতিহাসের পর আর কেউ নিতে পারেনি। তবে জনপ্রিয়তার বিচারে দেশপ্রেমের কাতারে আরেকজন মানুষ, যেটা বর্তমানে গত 1 বছর থেকে আমরা ওসমান হাদির ভালোবাসা, ওসমান হাদিও মানুষের মনের মধ্যে যেভাবে জায়গা করে নিছে, সালমান শাহ এবং ওসমান হাদি এই দুইজন মানুষ বাংলাদেশের, আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং সবচেয়ে বেশি মানুষের মনের মধ্যে জায়গা করে নিছে এই দুজন মানুষে আমাদের ছেড়ে চলে গেছে। তো সালমান শাহ হত্যার বিচারও চাই, ওসমান হাদি হত্যার বিচারও চাই, এবং দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা তো আর কখনোই এই দুইজন মানুষের জায়গা আর কেউ নিতে পারবো না। তো আমরা চাই এই দুইজন হত্যাকারীর বিচারটা সঠিকভাবে হোক, এবং বর্তমান সরকার ক্ষমতা থাকা অবস্থায় সালমান শাহ হত্যাকারী অভিযুক্ত আরও 10-11 জন যারা ছিল সবাইকে অ্যারেস্ট করা হোক, সবাইকে রিমান্ডে নিয়ে এটা সঠিক তথ্য বাইর করা হোক। ধন্যবাদ সবাইকে।